আসসালামু আলাইকুম, আমি ফারিহানজুম স্বর্ণা। সবাইকে স্বাগত জানাচ্ছি ভিসা প্রফেসরের আজকের সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ঢাকা আসছেন ইতালির প্রধানমন্ত্রী। পাকিস্তানি ব্যবসায়ীদের জন্য ভিসা নীতি সহজ করছে বাংলাদেশ সরকার। বন্ধ হচ্ছে বাংলাদেশ বিমানের ঢাকা নারিতা রুট। বাংলাদেশিদের সহজ শর্তে ভিসা দিচ্ছে কুয়েত। বিদেশি নাগরিকত্ব ইস্যুতে চ্যালেঞ্জ দিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। এবং সমস্যার কথা তুলে ধরায় মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীর ভিসা বাতিল। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে থাকছে বিস্তারিত। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের আগস্টে ঢাকা সফর করবেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। এটি ইতালির প্রথম কোনো প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর হবে। বাংলাদেশের সরকার প্রধান এর আগে বেশ কয়েকবার রোম সফর করলেও এই প্রথমবারের মতো ইতালির কোনো প্রধানমন্ত্রী ঢাকা সফর করবেন। তার এ সফরে অভিবাসনের ক্ষেত্রে বড় অগ্রগতি হতে পারে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, আগস্টের শেষের দিকে ঢাকা সফর করার কথা রয়েছে ইতালির প্রধানমন্ত্রীর। উভয় পক্ষ জর্জিয়ার সফর নিয়ে কাজ করছে। তার সফরে অভিবাসন ইস্যুতে বড় অগ্রগতি আসতে পারে। এছাড়া ইতালির প্রধানমন্ত্রীর সফরে দুই দেশের দ্বিপাক্ষীয় সম্পর্ক, ব্যবসা বাণিজ্য, প্রতিরক্ষা সহ অন্যান্য বিষয়ে আলোচনা করার সুযোগ রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়ে ইতালির ক্ষমতায় আসেন জর্জিয়া মেলোনির সরকার। সম্প্রতি ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরে বৈধ ও নিয়মিত অভিবাসন, মাইগ্রেশন অ্যান্ড মোবিলিটি নিয়ে একটি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ। এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের সময় বিষয়টি চূড়ান্ত হয় যে তাদের প্রধানমন্ত্রী ঢাকা সফর করবেন। সফরে কি কি বিষয় গুরুত্ব পেতে পারে জানতে চাইলে তিনি বলেন, অভিবাসন একটি গুরুত্বপূর্ণ খাত। এছাড়া বাণিজ্য ও বিনিয়োগ, বিশেষ করে টেক্সটাইল এবং প্রতিরক্ষা সহ অন্যান্য সহযোগিতা গুরুত্ব পেতে পারে। সফরে সমঝোতা স্মারক বা চুক্তি সই হবে কিনা জানতে চাইলে সরকারের নীতি নির্ধারক পর্যায়ের এই কর্মকর্তা বলেন, বেশ কিছু ডকুমেন্ট নিয়ে কাজ চলমান আছে। সফরের আগে বলা যাবে কয়েকটি সই হবে। পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার ইকবাল হোসেন খান বলেছেন, ব্যবসায়ীদের জন্য বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ভিসা নীতি সহজ করা হচ্ছে। আঞ্চলিক অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর জন্য এটা করা হচ্ছে। বাংলাদেশ সরকার পাকিস্তানকে মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে সংযুক্ত হওয়ার প্রবেশদ্বার মনে করে বলেও মন্তব্য করেন তিনি। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। গত শনিবার লাহোরের গুজরাট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে স্থানীয় ব্যবসায়ী সম্প্রদায়ের সঙ্গে কথা বলার সময় ইকবাল হোসেন খান বলেন, বাংলাদেশ আঞ্চলিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক উন্নয়নে বিশ্বাস করে। এই জন্য বিশেষ গুরুত্ব দিয়ে ব্যবসায়ীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করা হচ্ছে। তিনি আরো বলেন, দুই দেশ এরই মধ্যে বাণিজ্যিক প্রতিনিধিদের ভিসা দেওয়া শুরু করেছে। জিটিসিসিআই সভাপতি বাও মনির, সংগঠনটির সাবেক সভাপতি আলী আনসার ঘুমান, আহমেদ হাসান মাত্তু এবং সাধারণ সম্পাদক উসমান মুজাফর প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য দেন। বাংলাদেশ হাই কমিশনার আরো জানান, আবেদনকারীরা যাতে আরো সহজে ভিসা পেতে পারেন সেই লক্ষ্যে চলতি বছরের ডিসেম্বর থেকে অনলাইন ভিসা কার্যক্রম চালু করা হবে। ঢাকা থেকে জাপানের নারিতায় ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। রোববার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান জানায়, চলমান হজ ফ্লাইট, উড়োজাহাজের স্বল্পতা ও ব্যবসায়িক ব্যস্ততার কারণে আগামী 1 জুলাই থেকে ঢাকা নারিতা ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা স্থগিত রাখা হবে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, যারা 1 জুলাইয়ের পরের তারিখের টিকিট কিনেছেন তারা চাইলে কোনো ধরনের অতিরিক্ত খরচ ছাড়াই পুরো টিকিটের মূল্য ফেরত পাবেন। এজন্য যাত্রীদের বিমানের নিজস্ব সেলস অফিস, কাউন্টার কিংবা সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ করতে হবে। 2023 সালের 1 সেপ্টেম্বর ঢাকা নারিতা রুটে আবার ফ্লাইট চালু করেছিল বিমান। তবে 1.5 বছরের মাথায় আবারও রুটটি বন্ধ হয়ে যাচ্ছে। ফলে সরাসরি বিমানে করে ঢাকা থেকে জাপান যাওয়ার আর কোনো সুযোগ থাকছে না। এর আগে 1981 সালে প্রথমবারের মতো ঢাকা নারিতা রুটে ফ্লাইট চালু করেছিল রাষ্ট্রায়ত্ত এই সংস্থাটি। পরে 2006 সালে রুটটি বন্ধ করে দেওয়া হয়। তারও আগে 1979 সালে বিমান ঢাকা টোকিও রুটে ফ্লাইট শুরু করলেও তা বেশি দিন চালু রাখা সম্ভব হয়নি। চরম এয়ারক্রাফট ও পাইলট সংকটে আন্তর্জাতিক রুটে দিনে 25টির বেশি স্লট পরিচালনা করতে পারছে না বাংলাদেশ বিমান। এতে বছরে 1000 কোটি টাকার বেশি রাজস্ব হারাচ্ছে সংস্থাটি। এর সুযোগ নিচ্ছে বিদেশি এয়ারলাইন্স। অভিযোগ আছে, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কালা কানুনের কারণে সামর্থ্য অনুযায়ী এয়ারক্রাফটও লিজ নিতে পারছে না বিমান। উড়োজাহাজ সংকটে যে কোনো সময় একাধিক রুট বন্ধ সহ বেশ কয়েকটি রুটের ফ্লাইট কাটছাট করা হতে পারে বলে উল্লেখ করা হয়।
বাংলাদেশিদের জন্য সহজ শর্তে ভিসা প্রদান শুরু করেছে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ শ্রমবাজার কুয়েত। এখন থেকে বিশেষ কোনো অনুমতি ছাড়াই বাংলাদেশি নাগরিকরা দেশটির ভিসা সুবিধা পাচ্ছেন বলে জানিয়েছেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সম্প্রতি কুয়েতে কর্মরত গণমাধ্যম কর্মীদের সঙ্গে এক আলোচনায় রাষ্ট্রদূত জানান, গত এক সপ্তাহ ধরে বাংলাদেশিদের জন্য ভিসা দেওয়া হচ্ছে, যদিও এটি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। রাষ্ট্রদূত জোর দিয়ে বলেন, ভিসা ইস্যুতে কোনো ধরনের প্রতারণা সহ্য করা হবে না। যারা দালালের মাধ্যমে ভিসা নেওয়ার চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি বলেন, যেসব ভিসা আমরা সত্যায়িত করছি সেগুলোর ক্ষেত্রে নিয়োগকারী প্রতিষ্ঠানের সঙ্গে দূতাবাসের চুক্তি থাকে। আমরা যাচাই করি কর্মীর বেতন, থাকার ব্যবস্থা, চিকিৎসা ও ছুটির সুবিধা কেমন থাকবে। তিনি সবাইকে দালালের মাধ্যমে নয় বরং দূতাবাস নির্ধারিত বৈধ প্রক্রিয়ায় ভিসা গ্রহণের অনুরোধ জানান। ভিসা নিতে যেসব বিষয় মাথায় রাখা প্রয়োজন সেগুলো হলো কুয়েত দূতাবাসের নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ, দালালের মাধ্যমে আবেদন না করা, নিয়োগদাতা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির তথ্য যাচাই করা এবং বেতন, আবাসন ও অন্যান্য সুবিধা সম্পর্কে নিশ্চিত তথ্য। সম্প্রতি রোহিঙ্গাদের জন্য রাখাইনে মানবিক করিডোর দেওয়া ও চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে দেওয়া নিয়ে বেশ বিতর্কের মুখে পড়েছে অন্তর্বর্তী সরকার। আর সরকারের এই সিদ্ধান্তের পেছনে সবচেয়ে বেশি সমালোচিত হতে হচ্ছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানকে। তার নাগরিকত্ব নিয়েও তোলা হচ্ছে প্রশ্ন। এবার তার জবাব দিয়েছেন তিনি। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। শনিবার খুলনা সার্কিট হাউস মাঠে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দল আয়োজিত তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলেন। এ নিয়ে সমালোচনা শুরু হলে নাগরিকত্ব নিয়ে বিএনপি নেতার বক্তব্য প্রত্যাখ্যান করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। একটি গণমাধ্যমকে তিনি রোববার জানিয়েছেন, আমি একজন বাংলাদেশি নাগরিক হিসেবে আমার অধিকার পূর্ণ মাত্রায় প্রয়োগ করতে প্রস্তুত। প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি হিসেবে নিযুক্ত খলিলুর রহমান তার বিরুদ্ধে অভিযোগ নিয়ে আরো জানান, অভিযোগ প্রমাণের ভার সেই ব্যক্তির ওপর বর্তায় যিনি এটি করেছেন। প্রয়োজনে এটি আদালতের সামনে প্রমাণ করতে হবে। সমস্যার কথা তুলে ধরায় মালয়েশিয়ার মেডিসেরাম কোম্পানিতে কর্মরত এক বাংলাদেশির ভিসা বাতিল করা হয়েছে। এছাড়া আরো ৬০ জনের ভিসা বাতিলের হুমকি দিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বৃহস্পতিবার মালয়েশিয়ার নেগেরি সেম্বিলানের মেডিসেরাম এসডিএন বিএইচটির ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশি কর্মী নাহিদ ইব্রাহিমকে ফোন করে জানান তার ওয়ার্ক পারমিট বাতিল করা হবে এবং তাকে বরখাস্ত করা হবে। এরপরই নাহিদকে চাকরি থেকে বরখাস্ত করে তার ওয়ার্ক পারমিট বাতিল করা হয়। বাংলাদেশি শ্রমিকরা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের কাছে খারাপ কাজের পরিবেশ নিয়ে কথা বলার একদিন পর কোম্পানি কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন শ্রমিক জানিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে মেডিসেরামের এক শ্রমিক বলেন, নাহিদকে বরখাস্তের কথা শুনে আমরা হতবাক হয়ে গিয়েছিলাম এবং প্রতিবাদ করেছিলাম। তারপর কর্তৃপক্ষ জানায় যে তাদের কাছে আমাদের ৬০ জন শ্রমিকের একটি তালিকা আছে যাদের বরখাস্ত করা হবে। ভয়ে নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে এক বাংলাদেশি কর্মী বলেন, শুক্রবার প্রায় ২০০ শ্রমিক ধর্মঘট শুরু করেন। আজকের মতো এখানেই শেষ করছি ভিসা প্রফেসরের সংবাদ। নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। আজকের মতো বিদায় জানাচ্ছি। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।